আপনারা ছাগল পালেন, পাড়া পান না, অনেক জায়গায় পাড়া লেগে ঘোরেন। আমার ওখানে যাইবেন বাইরা বন্দর, জাহাঙ্গীর গেজির দরজায় বনে পশ্চিমে এই এর মাঝামাঝি বিলের মধ্যে আমার বাড়ি গিয়া, আমার বাড়িতে রাস্তা আছে দাওয়াইনিয়া, লালনি সেন আছে, ওখানে গেলে আপনারা পাড়া পাইবেন। বিদেশি আছে একটা, দেশি আছে ইন্ডিয়া। तो चलिए शुरू करते हैं। 1 কোটি লোকের চাকরি 18 মাসে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আচ্ছা, 1 কোটি লোকের কর্মসংস্থান 18 মাসে হিসাবে দেওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রতিটি পরিবারে কেউ না কেউ চাকরি করবে। গর্ভবতী সন্তান বাবা একটা ভিক্ষা দেন, নালে শিশু ভর্তা দেন, একটা ভিক্ষা দেন, নালে শিশু दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी। আমাদের আব্বাস ভাই বলছে বিএনপি মাঠে নামলে আপনাদের কাউকে ট্যাবলেট খাওয়ানোর জন্য খুঁজে পাওয়া যাবে না। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। এখন আপনাদের বলতে জামাতকে মিন করছে। ভাই আব্বাস ভাই, জামাতের কেউ আসলে ট্যাবলেট খায় না, তারা ট্যাবলেটের সাথে পরিচয়ও না, তারা ট্যাবলেট কি জিনিস এটা জানেও না। আমাদের আব্বাস ভাই ট্যাবলেটের কথা কেন বললেন? আব্বাস ভাই কি বেশি বেশি ট্যাবলেটের সাথে পরিচয়? জামাতের লোকেরা কিন্তু খেজুর খায়, খেজুর কথা বললেও কিন্তু এতটা মাইন্ড করতাম না। আর একটা হলো যে ট্যাবলেট খাওয়ানোর জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা সব বাদ দিলাম, এই যে একটু এখানে দেখেন আব্বাস ভাই, একটু ভালো করে দেখেন, এখানে জামাতের একটা আসনে শুধুমাত্র যে মোটর বাইক র্যালি দিছে, এই র্যালির মধ্যে যে কয়টা লোক আছে, এই কয়টা লোকের ট্যাবলেট খাওয়ানোর মতো অ্যাবিলিটি আপনাদের হবে, সামর্থ্য হবে চান্দাবাজি করা ছাড়া? गजब बेइज्जती है। আওয়ামী লীগের দশা হয়েছে 1971-এর মতো মহান মুক্তিযুদ্ধে, যে আমি হরতাল ডাকছি তোরা গিয়ে ঘুমা, এরপরে সুটকেস গুছিয়ে পাকিস্তান চলে গেছে। আর তার সুযোগ্য কন্যা নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এইখানকার মানুষগুলো রাস্তা নামাই দিতেছে 5,000 আর 8,000 টাকা দিয়া। আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান জানাবো, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন। আমাদের পার্টির মহাসচিব বলেছে, আমি জেলাও বলেছি যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর কোনো অন্যায়, জুলুম, মিথ্যা মামলা হতে দেব না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। বিএনপি সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা জনসভায় বলছেন, নৌকার লোকদের জন্য ধানের শীষ আছে, আওয়ামী লীগের লোকজনের নামে সকল মামলা প্রত্যাহার করা হবে। আসলে উনি মামলা প্রত্যাহার করার কে? উনি তো মামলার বাদী না। ওনার কয়টা ছেলে মারা গেছে আন্দোলনে, উনি কয়টা মামলার বাদী, উনি মামলা প্রত্যাহার করবে? উনি মামলা প্রত্যাহার করার কে? যেটা দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাথে একটা আলগা পীড়িতের অবস্থা। বিষয়টা কিছুদিন আগে ঢাকার এক মির্জা সাহেব আছে, মির্জা আব্বাস সাহেব ডাকসু নির্বাচনের পরের দিন রেজাল্টের পরে বলে শিবির রে ভোট দেশে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের ভোট পাইয়ে বা শিবির জিতে গেছে। তো এখানে আসলে দুইজনের কথার ভিতরে একটা সূত্র পাওয়া যায়, সেটা হলো ওই ঢাকার মির্জা আর ওই ঠাকুরগাঁওয়ের মির্জা, দুই মির্জা আসলে পুরোপুরি অনুধাবন করতে পারছে যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংক যাকে দেবে তারাই নির্বাচনে জিতে যাবে। ওই চিন্তা করে উনি আওয়ামী লীগের লোকের সাথে একটু আলগা পীড়িত করতে চাচ্ছে ভোটটা নেওয়ার জন্য। এটা আপনি কি কোন? এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চায় সজীব ওয়াজেদ জয় দিল আমেরিকায় বৈশা, আর নিজে দিল্লিতে আছে না নাই তাও তো জানি না। এখন কোন অবস্থায় আছে, চিতে আছে, কবরে আছে, নাকি ট্রমায় আছে নাকি নাই, এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত। আমার ধারণা সে তো ভালো অবস্থায় নাই, কারণ যেই রিয়েকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়েকশনও যে হাসিনা দিছে 15 বছর ধইরা, এখন তারে পোলাপান যেই সব চুদলিং পং পং বলে, তার উচিত তো নারায়ে তাকবীর বলে গালি দেওয়া, কিন্তু সে দিতেছে না। এত ভালো তো এই বয়সে তার হওয়ার কথা না। এই যে আমাদের মুখের ভাষা খারাপ হইছে কেমনে? তো শেখ হাসিনা বানাইছে। আমাদের এইখানে এমন পোলাপান আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই, জুলাইয়ের গণহত্যায় রক্ত দেখা, মস্তিষ্ক উইরা যাওয়া দেখা এমন কোন জঘন্য ভাষা নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নাই, কারণ গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইল তার মহাকাব্য। বা এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়াইছে, তোমরা গালি দাও, দিবি কি তাহলে চুমা, হাসিনের আইনে দেয় তাহলে চুমা দিয়ে।
আপনি বলেন জুলাই সনদে আইনি ভিত্তি কিভাবে দিবে? এই যে গণভোট, কে গণভোট, গণভোট কি? গণভোট তো নাই, অবৈধ। আপনি দেন না কেন? আপনি তো রাজি হয়েছেন। রাজি হয়েছে, এই জন্যই দেশের জনগণ আপনাদেরকে বিশ্বাস করবে না যে সংসদে গিয়ে করবেন। গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে ৩,০০০ কোটি টাকা পরিমাণের গড়ছা, এই গণভোট, কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় অনেক টাকা খরচ হবে ভাই। তাহলে এর চাইতে ভালো নির্বাচনী দরকার নাই, পুরো টাকায় পেঁয়াজ, আলু এবং টমেটো সংরক্ষণাগার তৈরি করা হোক, কোনো নির্বাচন দরকার নাই। তিনি হচ্ছে যে জুলাই সনদ বা আমাদের যে সংস্কার বা গণভোট, এই বিষয়ে যেরকম করে সে তথাকথিত বা যেভাবে সে অ্যাড্রেসগুলো করছে, এবং তার জায়গাটা ক্লিয়ার যে আসলে এই বিষয়গুলোতে খুব বেশি সিরিয়াস না, রেদার সে হচ্ছে মানে আলুর উৎপাদন কিভাবে বাড়ানো যায়, সেখানে চাষি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেকারত্ব কিভাবে দূর করা যায়, এই বিষয়গুলোর সাথে একসাথে মিলাচ্ছে। অবশ্যই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এটার সাথে আপনি সংস্কার বা সিস্টেমেটিক পরিবর্তনের সাথে তো মিলাতে পারেন না। এরকম কথা তো আওয়ামী লীগ সরকারও তো বিগত সময় বলে আসছে যে আমাদের সারাদিন বাতাবি লেবুর বাম্পার ফলন দেখাইছে, কিন্তু আলটিমেটলি আমাদের সিস্টেমের পরিবর্তন তারা করছে, করে নাই তো। সেই জায়গা থেকে তারেক রহমান সাহেবের প্রতি আমাদেরও অনেক আস্থা ছিল, তিনি একটা আসলে পরিবর্তনের সুর নিয়ে বাংলাদেশে আসছেন, কিন্তু কালকে তাকে এইভাবে দেখার পর আমরা আসলে খুবই হতাশ, এবং আমরা আসলে মানে টেনশন আছে যে আসলে তিনি এসে কি পরিবর্তনটা করবে। এর থেকে তার যে চিন্তা খরচের জায়গাগুলো, আমার মনে হয় সেটা জাতীয় নির্বাচন বন্ধ করেও সে টাকা যেটা বাঁচবে বা গণভোটের টাকা, সে টাকাতে তারা আসলে এই মানুষগুলোর ক্ষতি কমাতে পারে। 10 কোটিতে বিএনপিতে পদ, অবশেষে বহিষ্কার। আমও গেছে, সালাও গেছে। সংস্কার মানে না, নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। গণভোটের কথা বলে হচ্ছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার, এটা খুব জরুরি, গণভোট করে টাকা নষ্ট করা যাবে না। আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে, অস্থির হয়ে, অল্টারনেট কিছু পেত না, তাই বিএনপি কে মানুষ ভোট দিত। আবার যখন 5 বছর বিএনপি সেই লুটপাট করছে, তার এগেইনস্টে গিয়ে আবার আওয়ামী লীগকে মানুষ ভোট দিত। উপায় অন্ত পেত না, কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল না। তারা অপকর্ম করে এখন পর্যন্ত আন্তঃকন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে 184 জন। নমিনেশন পায় না, এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা। তো তুমি নমিনেশন পায় কি করবা? বলে রাজনীতি করব। রাজনীতি করে কি করবা? জনগণের সেবা করবো। ঠিক আছে, তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি? তুমি নমিনেশন পাও নাই, সমস্যা কি? না, আমাকেই পেতে হবে। 16 বছর 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমি একমাত্র হকদার। তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতেছো, কেউ তো জুলুম করতেছে না। মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন? তখন তারা এটা মানে না। মনের ভিতরে একটা কথা আছে যে না, যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে, আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে, আমি তো তা কামাইতে পারলাম না, এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি। মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উইথড্র করে নেবে। মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ, আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ, এখন তাদের নামের মামলাগুলো উইথড্র করে ফেলতে হবে। এখন লাগবে